বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাফল্য আপনাকে খুঁজে নেবে, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সাফল্য একটি কাঙ্ক্ষিত বিষয়। কেউ চায় দুনিয়াবী সফলতা, অর্থ, সম্মান, প্রতিষ্ঠা, আবার কেউ চায় আখিরাতের সফলতা, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। কিন্তু অনেক সময় আমরা হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের চেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসছে না। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল পথে আছি, বা আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে একটি গভীর সত্য সামনে আসে। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আর যদি আপনি সঠিক পথে থাকেন, তাহলে সাফল্য একদিন আপনাকে খুঁজে নেবে, হয়তো আপনার কল্পনার চেয়েও সুন্দরভাবে। আল্লাহর প্রতিশ্রুতি অটুট ও চিরন্তন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান 9। এই আয়াত আমাদের জন্য এক বিশাল আশ্বাস। মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে, সমাজ আপনাকে অবমূল্যায়ন করতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তার কথা থেকে পিছিয়ে যান না। যখন আল্লাহ বলেন, তোমরা যদি আমার পথে চলো, আমি তোমাদের সাহায্য করব, তোমরা যদি ধৈর্য ধারো, আমি উত্তম প্রতিদান দেব, তখন এটি শুধু কথার কথা নয়, এটি একটি নিশ্চিত বাস্তবতা। কেন আমরা সাফল্য দেখতে পাই না? অনেকেই অভিযোগ করেন, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও সফল হচ্ছি না কেন? এখানে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। ১. সময়ের পরীক্ষা। আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন। যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রকে যাচাই করেন, তেমনি আল্লাহ আমাদের ধৈর্য, বিশ্বাস ও আন্তরিকতা পরীক্ষা করেন। দেরি মানেই ব্যর্থতা নয়। আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহ জানেন কখন কোন জিনিস আমাদের জন্য ভালো। কখনো দেরি হওয়াটাই আমাদের জন্য উত্তম হয়। আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ জানেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তাই তিনি এমনভাবে পরিকল্পনা করেন যা আমাদের জন্য সর্বোত্তম। সাফল্যের প্রকৃত সংজ্ঞা। আমরা সাধারণত সাফল্য বলতে বুঝি টাকা, চাকরি, জনপ্রিয়তা, কিন্তু ইসলাম আমাদের শেখায় সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একজন গরিব মানুষও সফল হতে পারেন যদি তিনি আল্লাহর কাছে প্রিয় হন, আবার একজন ধনী মানুষ ব্যর্থ হতে পারেন যদি তিনি আল্লাহর অবাধ্য হন। সুতরাং প্রকৃত সাফল্য হল ঈমান দৃঢ় রাখা, নেক আমল করা, হারাম থেকে দূরে থাকা, আল্লাহর উপর ভরসা রাখা। সাফল্য কিভাবে আপনাকে খুঁজে নেবে? এটি একটি গভীর বিষয়। সাফল্যের পেছনে না ছুটে এমন কিছু গুণ অর্জন করতে হবে যাতে সাফল্য নিজেই আপনার দিকে আসে। ১. তাবাক্কুল, আল্লাহর উপর ভরসা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। ২. নিয়মিত ইবাদাত। নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, এগুলো শুধু ইবাদাত নয়, এগুলো আপনার আত্মাকে শক্তিশালী করে। ৩. আন্তরিকতা, এখলাস। আপনার কাজ যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে সেই কাজ কখনো বৃথা যাবে না। ৪. ধৈর্য, সবর। সবর এমন একটি শক্তি যা মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। আল্লাহর সাহায্য কিভাবে আসে? অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করছেন। হঠাৎ একটি ভালো সুযোগ আসে, কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়, এমন কারো সাহায্য পাই যাকে কখনো ভাবিনি। এসবই আল্লাহর সাহায্য। ইতিহাস থেকে শিক্ষা। ইসলামের ইতিহাসে আমরা অসংখ্য উদাহরণ পাই যেখানে আল্লাহ তার বান্দাদের সাহায্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য কষ্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। সাহাবারা চরম দারিদ্র্য ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরেছেন এবং আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো ব্যর্থ হয় না। আপনার করণীয় কি? যদি আপনি চান সাফল্য আপনাকে খুঁজে নিক, তাহলে কিছু কাজ শুরু করুন। ১. প্রতিদিন নিজেকে উন্নত করুন। ২. নিয়মিত নামাজ পড়ুন। ৩. আল্লাহর কাছে দোয়া করুন। ৪. হারাম থেকে দূরে থাকুন। ৫. ধৈর্য ধরুন, কখনো হাল ছাড়বেন না। একটি শক্তিশালী উপলব্ধি। আপনি আজ যে অবস্থায় আছেন সেটি আপনার জীবনের শেষ নয়। হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একটি বড় সফলতার জন্য। মনে রাখবেন,
আপনি দেরি করছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। আপনি ব্যর্থ হননি, আপনি শিখছেন। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। প্রিয় বন্ধু, সাফল্য আপনাকে খুঁজে নেবে এটি কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তব সত্য। যদি আপনি আল্লাহর পথে অটল থাকেন, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাই আপনি যদি তার উপর ভরসা রাখেন, তার নির্দেশ মেনে চলেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে একদিন সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই। শেষে একটি কথা, আপনি শুধু আল্লাহর পথে থাকুন, সাফল্য আপনার পেছনে আসবেই। সাফল্য আপনাকে খুঁজে নেবে, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রথম পর্বে আমরা বুঝেছি আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না, আর সাফল্য একদিন অবশ্যই আপনার জীবনে আসবে যদি আপনি সঠিক পথে অটল থাকেন। কিন্তু এই পথ সহজ নয়। এই পথে রয়েছে ধৈর্য, ত্যাগ, পরীক্ষা এবং আত্মশুদ্ধির এক দীর্ঘ যাত্রা। এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব, কিভাবে আল্লাহ আমাদের ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যান, যদিও আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। আল্লাহ কখনো সরাসরি দেন না, আগে প্রস্তুত করেন। অনেক সময় আমরা মনে করি, আমি এত দোয়া করছি তবুও কেন পাচ্ছি না। কিন্তু আসল সত্য হল, আল্লাহ সরাসরি সফলতা দেন না, আগে আপনাকে সেই সফলতার জন্য প্রস্তুত করেন। ভাবুন তো, আপনি যদি বড় দায়িত্ব পাওয়ার মতো যোগ্য না হন, তাহলে কি সেটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি ধৈর্য না শেখেন, তাহলে সফলতা ধরে রাখতে পারবেন? তাই আল্লাহ প্রথমে আপনাকে তৈরি করেন। কষ্ট দিয়ে আপনার মনকে শক্ত করেন, ব্যর্থতা দিয়ে আপনাকে অভিজ্ঞ করেন, অপেক্ষা দিয়ে আপনাকে ধৈর্যশীল করেন। কষ্টই হচ্ছে সফলতার গোপন সিঁড়ি। কেউ কষ্ট পেতে চায় না, কিন্তু বাস্তবতা হল কষ্ট ছাড়া সত্যিকারের সফলতা আসে না। ইসলামে কষ্টকে অভিশাপ হিসেবে দেখা হয় না, বরং এটি একটি রহমত। কষ্টের মাধ্যমে কি হয়? আপনার গুনাহ মাফ হয়, আপনার ঈমান শক্তিশালী হয়, আপনি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। অনেক সময় আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। দোয়া কখনো হারায় না। আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো উত্তর পাচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক দোয়ার ৩টি সম্ভাব্য ফল আছে। আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করেন, আল্লাহ তা পরে দেন সঠিক সময় আসলে, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন। তাই কোনো দোয়া কখনোই বিফল হয় না। ছোট ছোট আমল বড় সফলতার ভিত্তি। আমরা অনেক সময় বড় কিছু করতে চাই, কিন্তু ছোট কাজগুলোকে অবহেলা করি। কিন্তু আল্লাহ ছোট ছোট কাজকেও খুব পছন্দ করেন, যদি তা নিয়মিত ও আন্তরিকভাবে করা হয়। উদাহরণ, প্রতিদিন ৫ মিনিট কুরআন পড়া, একটি ছোট দোয়া নিয়মিত করা, কাউকে সাহায্য করা। এই ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেয়। আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এটি শুনে অবাক লাগতে পারে, কিন্তু এটি একটি গভীর সত্য। যখন আপনি কষ্টে থাকেন, হয়তো আল্লাহ আপনাকে তার কাছাকাছি আনতে চান, হয়তো তিনি আপনার মর্যাদা বাড়াতে চান, হয়তো তিনি আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু আসছে। জীবনে অনেক সময় আমরা কিছু হারাই, সম্পর্ক, সুযোগ, অর্থ। তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু আল্লাহ বলেন তিনি যা নেন তার চেয়ে উত্তম কিছু দেন। আপনি যদি একটি দরজা বন্ধ হতে দেখেন, সফলতা আপনাকে খুঁজে নেবে, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি, সফলতা শুধু চেষ্টা বা ভাগ্যের বিষয় নয়, এটি আল্লাহর একটি প্রতিশ্রুতি, যা পূর্ণ হয় তখনই যখন একজন বান্দা ধৈর্য, ইখলাস ও তাওয়াক্কুলের সাথে এগিয়ে চলে। এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব সেই চূড়ান্ত মানসিকতা, অভ্যাস ও আত্মিক শক্তি, যা একজন মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সফলতা নিজেই তাকে খুঁজে নেয়। যখন আপনি হাল ছাড়েন না, তখনই পরিবর্তন শুরু হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আসে ঠিক তখন যখন আপনি হাল ছাড়তে যাচ্ছেন। অনেক মানুষ সফলতার খুব কাছাকাছি গিয়ে থেমে যায়, কারণ তারা বুঝতে পারে না শেষ ধাপটাই সবচেয়ে কঠিন। শয়তান ঠিক সেই সময়ই আপনাকে নিরুৎসাহিত করে। আপনার মন বলে, এটা আপনার জন্য না। চারপাশের মানুষও হয়তো বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি সেই সময়েও দাঁড়িয়ে থাকেন, তাহলে সেটিই আপনার জীবনের টার্নিং পয়েন্ট।
নিয়াত বা ইচ্ছা ঠিক হলে পথ সহজ হয়। ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়াত বা ইচ্ছা। আপনি যা করছেন, কেন করছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। যদি আপনি শুধু দুনিয়ার জন্য কাজ করেন তাহলে সফলতা সীমিত হবে, কিন্তু যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন তাহলে দুনিয়া ও আখেরাত দুটোতেই সফলতা আসবে। একটি ছোট কাজও বড় হয়ে যায় যদি নিয়ত সঠিক হয়। গোপন আমল, আপনার অদৃশ্য শক্তি। অনেক সফল মানুষের একটি সাধারণ গুণ আছে। তাদের কিছু গোপন ভালো কাজ থাকে যা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। গোপন আমলের উদাহরণ: রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ, কাউকে লুকিয়ে সাহায্য করা, নিঃশব্দে দোয়া করা। এই গোপন আমলগুলোই আপনার জীবনে এমন দরজা খুলে দেয় যা আপনি কল্পনাও করতে পারেন না। ধৈর্যের শেষেই বিজয়। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি একটি সক্রিয় বিশ্বাস। আপনি কাজ চালিয়ে যাবেন, দোয়া চালিয়ে যাবেন এবং মনে বিশ্বাস রাখবেন আল্লাহ আপনার জন্য কিছু প্রস্তুত করছেন। নবীদের জীবনে দীর্ঘ সময় কষ্ট এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়েছেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। ধৈর্যের শেষেই রয়েছে সাফল্য। আপনার জীবন একটি সুন্দর পরিকল্পনার অংশ। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এটি আল্লাহর একটি পরিকল্পনার অংশ হতে পারে? হয়তো আপনি এখন যে কষ্ট পাচ্ছেন সেটি আপনাকে বড় কিছু শেখাচ্ছে। হয়তো আপনি এখন যে দেরি দেখছেন সেটি আপনাকে সঠিক সময় পৌঁছে দিচ্ছে। আল্লাহ কখনো ভুল করেন না, তিনি কখনো দেরি করেন না। তিনি সব সময় সঠিক কাজটি সঠিক সময়েই করেন। আত্মবিশ্বাস ও ঈমান দুটোই জরুরি। অনেক মানুষ শুধু দোয়া করে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখে না। আবার কেউ নিজের উপর বিশ্বাস রাখে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখে না। সত্যিকারের সফলতার জন্য দরকার আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল, নিজের উপর আত্মবিশ্বাস। এই দুইয়ের সমন্বয় আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। ব্যর্থতা আসলে কি? আমরা ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু বাস্তবে ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে শিক্ষা। ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। অনেক বড় সফল মানুষ একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থামেননি। নিজের গল্পকে বদলে দিন। আপনি আজ যে অবস্থায় আছেন সেটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি চাইলে আজ থেকেই নতুনভাবে শুরু করতে পারেন। কিছু বাস্তব পদক্ষেপ: নেতিবাচক চিন্তা বাদ দিন, ভালো মানুষের সাথে চলুন, সময়ের মূল্য দিন, প্রতিদিন কিছু নতুন শিখুন, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন। হৃদয়ের গভীর একটি সত্য: আপনি হয়তো ভাবছেন, আমি এত চেষ্টা করছি তবুও কিছু হচ্ছে না। কিন্তু বাস্তবতা হল, আপনার প্রতিটি চেষ্টা আল্লাহর কাছে মূল্যবান। আপনার প্রতিটি অশ্রু আল্লাহ দেখছেন। আপনার প্রতিটি দোয়া সংরক্ষিত হচ্ছে। একদিন এই সব কিছুর ফল আপনি একসাথে পাবেন, এমনভাবে যা আপনাকে অবাক করে দেবে। প্রিয় বন্ধু, সাফল্য আপনাকে খুঁজে নেবে এটি শুধু একটি সুন্দর বাক্য নয়, এটি ঈমানের বিশ্বাস। যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, নিজের দায়িত্ব পালন করেন, ধৈর্য ধরে এগিয়ে যান, তখন সাফল্য শুধু আসে না, বরং আপনাকে খুঁজে নেয়। মূল কথা: আপনি যদি আজ ক্লান্ত হন তাহলে থামুন, কিন্তু হাল ছাড়বেন না। কারণ আপনি যে গল্পের মধ্যে আছেন সেটি এখনও শেষ হয়নি। আল্লাহ আপনার জন্য এমন একটি অধ্যায় লিখে রেখেছেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। তাই এগিয়ে চলুন, বিশ্বাস রাখুন, সাফল্য আপনার দিকেই আসছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সাফল্য নিয়ে আসে। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।